যেমনে কইতাছেন মনে হইতাছে আপনি আপনার মাইয়ারে কোনো রাজার পোলার কাছে বিয়া দিতেন। আমি কি কইছিলাম তোরে আমাকে উপকার করণের লিগা? আমার মাইয়া তোরে কইছে। তোমার পোলা যে কানা মাইয়া বিয়া করব তার বাপে কি জানো? শুনছি চেয়ারম্যান। পুরা একটা ইউনিয়নের চেয়ারম্যান। আমার বাপ তখন আমার পরিচয় দেন, সে তার বুকের মধ্যে আমার দাফন করে দিছে। এখন থেকে পৃথিবীর সব রং, সব রূপ তুমি আমার চোখে দেখবে। এত টাকা? পুরা 15 লাখ টাকা আছে। কথা শোনো আব্বা। আব্বা আবার কথা একটু শুনবো। আব্বা আব্বা আমার কোনো মাইয়া নেই, আমি অন্য কারো কথা শুনতে চাই না। আব্বা তুমি আমার দিকে একবার তাকাও, আমার লোকে একটাবার কথা কও। তোমার অভাবে আমার বুকটা ফাইটে যাইতেছে। আমার কোনো মাইয়া নাই। আব্বা তুমি নেই গ্রামের সবচেয়ে ভালো মানুষ, সহজ মানুষ। ভালো মানুষ তার নিজের সন্তান রে কুত্তার মুখে তুইলা দেওয়ার মতন ভালো বাপ আমি না। সবকিছুর পর হে তো আমার স্বামী। ও কারো স্বামী না, ও কারো সন্তান না, ও একটা জানোয়ার। যদি আমার কাছে আইতে হয় ওই জানোয়ারের তালাক দিয়ে আমার কাছে আবি, এরপরে বাপ হিসাবে যা করণ লাগে আমি করব। কিন্তু আব্বা মানিক কাকা এত তোমার মতনই একজন বাপ। থাক, তাইলে তোর হেই বাপের কাছেই থাক, আমার সামনে কোনোদিন আবি না। মা নাস্তা কি হয়েছে খালুজান? আপনি এমনি কাঁদতেছেন কে? কই কান্তাছি? তোর এত কিছু দেখতে কইছে কেনা ফাজিল? আব্বা আব্বা তুমি কাঁদতেছো কেন? না রে মা, আমি কান্তাছি না। চোখ দূরে একটু খসখস করছিল, এই ফাজিলটা বেশি দেয়। না আব্বা, খালুজান সত্যিই কাঁদতেছিল। এই তুই ঘরে যা। আমি অন্ধ হইলা আমার চোখ ফাঁকি দিতেছো না আব্বা? না রে মা, আমার চোখই তো তোর, তোরে দিয়ে আমি সারা দুনিয়া দেই। তোরে শ্বশুর বাড়ি পাঠাই যে আমি আন্দা, তোরে সারা আমি কেমনে থাকি? আব্বা তোমার ছাড়া আমি খাইতে পারি না, এক কদম হাঁটতে পারি না, ঘুমাইতে পারি না। তুমি এরকম করলে আমি কেমনে থাকবো আব্বা? আমি বিয়ে করবো না, আমি তোমার লগেই থাকবো আব্বা। পাগলি মাইয়া আমার, সোহেল অনেক ভালো বললা, ও তোরে আমার মতোই যত্নে রাখবে। আব্বা আমি বিয়ে করবো না, দুনিয়াতে তুমি স্যার আমার আর কাউরে লাগবো না। মা, জানোয়ারটা কি বাড়িতে আইছিল? তা তো কইতে পারি না, তোর দাদা ভাইরে আজ 2 দিন ধরে বাড়িতে দেখি নাই। বাজারে তুই আর দাদা ভাইরে গালাগালি রাগারাগি করিস না, নতুন বউয়ের সামনে বকলি তো শরম পায়। ও নতুন বউর সামনে বকলে শরম পায়, আর ও যে আমার নতুন বউর সামনে দৌড়ে মারে, আমার মরিয়া যাইতে ইচ্ছা করে না। বাদ দে তো, তুই তো জানোসই দাদা ভাই ছোটবেলার থেকেই মাথাটা ওর গরম। আর এখন নতুন বউ তোর সামনে বটি লইয়া খাড়াই, দাদা ভাই আর তোর গায়ে ফুলের টোকাও দিতে পারবো না। ও আমার ঘরের লোক কি আমার আরেক মা? কই মা?
বাজান রে, প্রতিদিন এই সময় হইলে ও জানি কই যায়? কই যা আমি তা জানি। কই যায়? লোকায় লোকায় ওর বাপ বাইরে দেখতে যায়। আহারে, মায়াডার সব থাইকাও আজকেও নাই। জানো মা, ওই সালাম ভাই গ্রামবাসীরা কয়ে বেড়ায় ওর মায়া নাকি মরে গেছে। মা, আমি এমন কি পাপ করছিলাম যে আমার জীবনটা এমন অভিশাপ হয়ে গেল? বাজান রে, সোনারও তো খাদ থাকে। সেই ছোট্টবেলা থেকে দেখতেছি তোর ভিতরে কোনো খাদ নাই। তাইলে মা, আমার জীবনটা এমন হয়ে গেল কেন? শোন, আল্লাহ তার যে বান্দারে বেশি ভালো পায় তারাই বেশি বেশি পরীক্ষা লয়। মা, আমি বাইসা থাকতে কি এই পরীক্ষায় পাশ করবো?